আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কিডনি নিয়ে কথা বলবো। কিডনি কিন্তু আপনার ওভারঅল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিডনি মূলত আপনার ব্লাডের থেকে যে সকল ওয়েস্ট আছে আপনার বডির, সেই জিনিসটাকে বের করে দেয়, আপনার ব্লাড প্রেশারটাকে মেনটেন করে এবং আপনার বডির ইলেকট্রোলাইটকে ঠিক রাখে। এর জন্য কিন্তু আমাদের বডিকে কিডনির নানা রকম সমস্যা থেকে দূরে রাখতে হবে, যেমন কিডনি স্টোন বা কিডনি ফেইলার। এইসব থেকে না বাঁচতে পারলে কিন্তু আপনার ওভারঅল বডিতে সমস্যা তৈরি হয়ে যাবে। যেমন কিডনি স্টোন কিন্তু অনেক প্রবলেমেটিক এবং পেইনফুল একটা জিনিস। চলুন আমরা আজকে দেখে নিই ইফেক্টিভ কিছু সলিউশন, যার মাধ্যমে আপনি আপনার কিডনিকে হেলদি রাখতে পারবেন। 1 নাম্বার, স্টে হাইড্রেটেড। আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, যাতে ইউরিন তৈরি হয় ঠিকঠাক মতো। মূলত কিডনি ইউরিনের মাধ্যমেই কিন্তু আপনার বডি থেকে টক্সিনটাকে বের করে দেয়। আর যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, তখন কিন্তু আপনার কিডনিতে কিডনি স্টোন তৈরি হওয়ার চান্স বৃদ্ধি পায় বা কিডনি রিলেটেড অন্য যে কোনো সমস্যা। আপনাকে দিনে অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। আপনি যদি গরম এলাকায় থাকেন বা এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে পানির ইনটেকটাকে আর একটু বাড়াইতে পারেন। 2 নাম্বার, মেনটেন এ ব্যালেন্স ডায়েট। একটা ব্যালেন্স ডায়েট কিন্তু আপনার কিডনির হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি মূলত ফ্রুটস, ভেজিটেবল, লিন মিট, হোল গ্রেনস এইসব জাতীয় খাবার খাবেন বেশি বেশি করে। তাছাড়া আপনি ফোকাস করবেন যেসব খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি বা লবণ বেশি, এই রকম খাবারকে অ্যাভয়েড করা। কারণ সোডিয়াম কিন্তু আপনার ব্লাড প্রেশারের লেভেলটাকে হাই করে দেয়, আর ব্লাড প্রেশার লেভেল হাই হলে এটা আপনার কিডনির জন্য খুব বেশি পরিমাণে ক্ষতি করে। তাছাড়া ইনকর্পোরেট উইথ পটাশিয়াম রিচ ফুড, যেমন ব্যানানা, অরেঞ্জ। যদি আপনার কিডনিতে কোনো রকম সমস্যা থাকে, তখনই মূলত এই জিনিসটা ফলো করবেন। 3 নাম্বার, লিমিট সুগার অ্যান্ড প্রসেস ফুড। মূলত চিনি যেসব খাবারে বেশি থাকে, সেই সব খাবার খাইলে আপনার কিন্তু অবসেসিটি বৃদ্ধি পায়, তার মানে আপনার ওজন বৃদ্ধি পায়, যেটা কিন্তু ডায়াবেটিক্স বা হাই ব্লাড সুগারের অন্যতম একটা কারণ। আর এই ডায়াবেটিক্স আর হাই ব্লাড প্রেশারই কিন্তু কিডনির ডিজিজের জন্য মূল কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য যদি কোনো প্রসেস ফুড খান, তাতে কি পরিমাণে সোডিয়াম বা সুগার আছে সেই জিনিসটা সবসময় দেখে নেবেন। 4 নাম্বার, রেগুলার এক্সারসাইজ। আপনি যখন রেগুলার এক্সারসাইজ করবেন, এটা কিন্তু আপনার বডির ওয়েটকে মেনটেন রাখবে, ডায়াবেটিক্স হওয়ার চান্সটাকেও কমায় দেবে এবং আপনার ব্লাড প্রেশারের লেভেলটা সবসময় ঠিকঠাক রাখবে, যা আপনার কিডনি হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি মূলত চেষ্টা করবেন প্রতিদিন 30 মিনিট করে এক্সারসাইজ করা, আর এই জিনিসটা চেষ্টা করবেন প্রতিদিন করার জন্য, যা আপনার ওভারঅল হেলথের জন্যও কিন্তু খুবই ভালো। আর 5 নাম্বার হচ্ছে অ্যাভয়েড ওভার দ্য কাউন্টার পেইন কিলার। বিভিন্ন রকমের পেইন কিলার আছে, যেমন আইব্রুফিন, এই জিনিসটার নাম খুবই বেশি আসে। এইসব পেইন কিলার কিন্তু আপনার কিডনিকে কখন ড্যামেজ করে দিবে, এই জিনিসটা আপনি টেরও পাবেন না। এইসব পেইন কিলারকে মূলত NSAIDs বলা হয়। যদি আপনাকে কোনো টাইম কোনো পেইন কিলার নিতেই হয় কোনো রোগের কারণে বা কোনো কারণে, অবশ্যই আপনি কোনো কনসালটেন্ট বা ডাক্তারের পরামর্শ নেবেন। এখন আমরা সলিউশন অফ কিডনি স্টোন নিয়ে কথা বলবো। আপনার যদি কিডনি স্টোন হয়ে যায়, তখন আপনি কি করবেন? আপনি তখন ওয়াটার ইনটেকটা বাড়ায় দেবেন আপনার বডির জন্য। আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন, অ্যাটলিস্ট দিনে যাতে আপনার বডি থেকে 2 থেকে 2.5 লিটার ইউরিন বের হয় এমন ব্যবস্থা করবেন, যা আপনার কিডনি স্টোনকে ডাইলিউট করে দিতে পারে। তারপরে 2 নাম্বার হচ্ছে অ্যাডজাস্ট ইউর ডায়েট। আপনি আপনার খাবারে ভেজিটেবলের পরিমাণ, ফ্রুটসের পরিমাণ বাড়ায় দিবেন। তাছাড়া সেলফিশ এইসব জিনিস খাওয়া একদম কমায় দিবেন। তাছাড়া সোডিয়ামের ইনটেক আপনার বডিতে না যাওয়াই ভালো যদি আপনার কিডনি স্টোন হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে মনিটর ইওর ইউরিন পিএইচ। আপনার বডিতে ইউরিনের পিএইচের পরিমাণ কত, সেটা কিন্তু ডিফার করে যে আপনার কোন রকমের স্টোন হইতে পারে। এই জিনিসটা আপনি সবসময় লক্ষ্য রাখবেন, আর আপনার ইউরিনটাকে টেস্ট করাবেন। অ্যান্ড ফাইনাল কথা, আপনাকে মেডিকেশন নিতে হবে, ডাক্তারকে দেখাইতে হবে। বিভিন্ন রকমের মেডিসিন নিলে জিনিসটা তাড়াতাড়ি সেরে যায়, যাতে খুবই খারাপ পর্যায়ে না চলে যায়। খারাপ পর্যায়ে গেলে কিন্তু এর একমাত্র উপায় হচ্ছে অপারেশন। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।